আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আপনি নিশ্চয়ই মুসাফির? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কান্দন শুনছে। আমি মনে মনে কতদিন ভাবতেছি এই গরিবের বাড়িতে এক মুসাফির আসবে। আজ আমার চাওয়া পূর্ণ হয়ে গেছে বাবা। আমি তো বাবা সবার বাড়িতে আশ্রয় নেই না, তো কেন জানি মনে হইল যে এই বাড়িটা আমার জন্য উত্তম হবে, তাই আল্লাহ পাক আমাকে আনালো, আমি তোমার নিবাসে হাজির হলাম। ইস, যদি আপনি সেটাই মনে করেন আমার এই গরিবের বাড়িতে আপনার উত্তম আশ্রয়স্থল, তাহলে আমি যে কি পরিমাণে ধন্য হব। আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলেন। কতদিনে আজ আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। আজকে কিন্তু আমি আপনাকে যাইতে দেব না। আজকে রাতটা আপনি আমার বাড়িতেই থাকবেন। আপনি ক্ষণিক বিশ্রাম নেন, আমি আপনার নাস্তা পানির ব্যবস্থা করতেছি। আর বাবার দরকার নেই। আমার মন আপনাকে ছাড়তে চাচ্ছে না। আল্লাহ যে আমাকে কত বড় একটা তোফা দিল, এই আপনার মতো মুসাফিরের খেদমত করতে পেয়ে। আজকের দিনটি কি আমার বাড়িতে কোনোভাবে থাকা যায় না? না বাবা, যদি আল্লাহ তৌফিক দান করে, তোমার বাড়ির রেজেক যদি আমার থাকে, হয়তো আসতেও পারি। মুসাফির বাবা, বিদায়কালে আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই গরিবের আপ্যায়নে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে এই গরিবের দরজা আপনার জন্য খোলা রইল। আবার এসে পদধূলি দিবেন। আলহামদুলিল্লাহ। আর আমার আপ্যায়নে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়, আমাকে মার্জনা করবেন। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, একটু সংসারের কাজকর্ম কি একটু দেখাশোনা করলে কি অসুবিধা হয়? এই যে গরুর খাবারের এই যে ময়লা টয়লা এলে হয়ে আছে, আর 2 দিন যাবৎ পড়ে আছে, এলে নিজের কাজ নিজে না করলে সংসারটা কিভাবে উন্নতি হবে বলো? আমার দ্বারা মনে হয় এগুলো হবে না আব্বা, আমি পাবো না এগুলো। হ্যাঁ, আপনি দেখেন আপনার সংসার, আপনি দেখেন, আমার ভালো লাগে না এগুলো। আমার ঘুরি বেড়াইতে ভালো লাগে। ভালো লাগবে, ঘুরিয়ে বেড়ালে তো ভালো লাগবে, এইগুলা কাজ ভালো লাগে, সংসার আয় উন্নতির কাজ তো ভালো লাগবে না। এই নয়, দেখতো ওটা খেয়ে যাচ্ছে। এ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই নয়ন, ইয়ার ভালো মন্দ আদি অন্ত জিজ্ঞেস করতো, এখানে আসার কারণটা কি? এই কে রে তুই রে? হ্যাঁ, আমি একজন মুসাফির, অনেক দূর দেশ থেকে আসছি। তো দিনের তো আর সময় নাই, তাই ভাবলাম আশেপাশের কোনো বাড়িতে আজকে রাতটা থেকে কাল সকালবেলা আমি আবার রওনা করব। আমাকে যদি একটু আশ্রয় দিতেন আমার খুব ভালো হতো। আরে মুসাফির মানুষ, একটা রাত নাই থাক। মুসাফির কি আব্বা? পাগলা বোঝে না, মুসাফির বোঝে না। মুসাফির মানে ইমানদার দেনদার ব্যক্তি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, ওই যেখানে রাত সেখানে কাজ। এগুলো মুসাফিরটির কিছু না, কিন্তু হ্যাঁ, যে দুনিয়ার যে হালচাল, খুব খুব বাজে অবস্থা। মুসাফির কয় থাকতে জায়গা নাই, ভিক্ষু, খালি জায়গা কোনা দেও, এক ঘুমের ওষুধ ছিটি একেবারে 2 বাপ বেটা। কি করছ? এই আমরা ফেলতে দেখবো, একে যা আছে টোটাল নিয়ে পালাইবে। পালাইবেন না, আমাদেরও শেষ। একে যা আছে বাড়ির জোয়া জাতি, গরু ছাগল ধান সম্পদ সব নিয়ে এসে। এ রে বাবা, দেরি করিস না, ভাগাও ভাগাও, সেইটাই তো ভাগাও, আমি কমানো। কেমন করে ভাগাও, সেই বুদ্ধি কর, ভাগাও বাবা, এলা ভাগা, দেরি করিস না। এ ভাই আপনি জানতো, আপনি জান ভাই, থাকা জায়গা টাকা হয় না, থাকা ভাই জায়গা নাই জায়গা ভাই। নাই, ভাই ছাগাই দিয়ে ভর্তি হয়ে গেছে।
আর ওইলে আমরা যন্ত্রণা টানবে অনেক বাবা, তোমরা যাও তো। চাচা আসেন ভাই এগুলো শোনেন। চাচা টাচা করালাম আরে কইতে যাও। আরে ভাই যাও, 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 ভাই, বাপরে চাচা বাপ। আজকের দিনটা যদি আপনার বাড়িতে জায়গা না হতো তো আমাকে মসজিদে একটু আশ্রয় দেন এই, প্লিজ থাক। চাচা প্লিজ। হ্যাঁ মসজিদে থাকবে দেই মসজিদের সকালে দেখি এসি নাই মাইক নাই মাইকের মেশিন নাই বদনা নাই দান বাক্স ভাঙিয়ে নিয়ে পালা হইলে বুদ্ধি না, তুই ভাগ তুই ভাগ তো তোর মুসাফিরের ঢোঙ্গা মারঙ্গা। আরে ভাই আরে ভাই যা তো, ওই মুসাফিরের আমার দরকার নাই, আমার সোয়াবের দরকার নাই। তো ভাই তো দোহাই না, ওই সামনে মেম্বারের বাড়ি আছে। আরে ভাই যা ভাই, তো, আয় যা। দেখ। ওই মেম্বারের বাড়ি যাবা, হ্যাঁ জ্বালা যন্ত্রণা করিস না তো ভাই, যা তো। তুই মেম্বারের বাড়ি যা থাকো, যায় যাও যন্ত্রণা। মুসাফির আমার একবার পাওয়ার নেই।